أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের চতুর্থ লেকচারের বিষয়বস্তু হচ্ছে থার্ড প্রপার্টিজ অফ ইসিম, জেন্ডার। আমরা ইতিমধ্যে পড়েছি স্ট্যাটাস, নাম্বার। আজ আমরা পড়বো জেন্ডার আর প্রপার্টিজ এর আরেকটা প্রপার্টিজ বাকি থাকবে, টাইপ। জেন্ডার বলতে আমরা বুঝি যে এটা মাস্কুলিন না ফেমিনিন। ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় মাস্কুলিন ফেমিনিনের মাঝখানে একটা নিউট্রাল জেন্ডার থাকে, কিন্তু আরবিতে সমস্ত ইসিম মাস্কুলিন হয় অথবা ফেমিনিন হয়। এই জন্য আজকে আমাদের এই জেন্ডারের যে প্রকারভেদ, প্রথম হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিয়েল জেন্ডার আর আরেকটি হচ্ছে নন রিয়েল জেন্ডার। রিয়েল জেন্ডার বলতে আমরা বুঝি যে গ্রামারিটিক্যালি রিয়েল জেন্ডার হচ্ছে জন্মগতভাবে ফেমিনিন এবং মাস্কুলিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সমস্ত ইসিম গুলোকে আমরা বলি রিয়েল জেন্ডার। যেমন রাজুলুন, রাজুলুন একটা ইসিম, তার অর্থ হচ্ছে ম্যান। ইমরাতুন ওয়ামেন, ওয়ালাদুন বয়, বিনতুন গার্ল। এই প্রতিটি ইসিম হয় মাস্কুলিন না হয় ফেমিনিন বাই বর্ন। তাহলে এই সমস্ত সমস্ত ইসিম গুলোকে আমরা বলি রিয়েল জেন্ডার। তাহলে যেগুলো জন্মগতভাবে ফেমিনিন সেগুলো ফেমিনিন ফেমিনিন জেন্ডার, আর জন্মগতভাবে মাস্কুলিন মাস্কুলিন জেন্ডার। এখন আরবি ভাষায় আমরা মাস্কুলিন এবং ফেমিনিন চিনার উপায় কি? খুব সহজভাবে 6 ক্রাইটেরিয়া অফ ফেমিনিনিসম। আমরা একটা ইসিম যদি ফেমিনিন চিনি, তাহলে এই ফেমিনিনিজমের বাইরে যত ইসিম আছে সমস্ত ইসিম হচ্ছে মাস্কুলিন। তাহলে আমাদেরকে এই ফেমিনিনিজমের 6টি ক্রাইটেরিয়া মুখস্থ করতে হবে বা জানতে হবে। প্রথম হচ্ছে বায়োলজিক্যাল। এটাকে আবার আমরা মনে রাখার সুবিধার্থে 3 ভাগে ভাগ করা হচ্ছে, যে বায়োলজিক্যাল রিয়েল ফেমিনিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইসিম দ্যাট এন্ডস উইথ সাম সাইন্স, মানে কিছু চিহ্ন, এই চিহ্ন দ্বারা আমরা ফেমিনিনিজম বুঝতে পারি। আর 3 নম্বর হচ্ছে ইউজেস ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ফেমিনিন হিসাবে ইউজ হয়েছে, এইগুলোকে তৃতীয় ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তাহলে টোটাল 6 ক্যাটাগরি যে ফেমিনিন ইসিমের। আমরা এখন এই এই 6টা বাক্যে যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কোরআনে যত ইসিম আছে সমস্ত ইসিম এই 6 ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে এগুলো ফেমিনিন, নতুবা এই এর এর বাইরে যদি হয় তাহলে মাস্কুলিন ইসিম। প্রথম আমরা বলছিলাম বায়োলজিক্যালি ফেমিনিন। The words related to the male sex are masculine and those related to the female sex are feminine, female. Man is a real masculine and woman is a real feminine. আমরা এটা এমন ব্যাখ্যার দরকার নাই, আমরা সবাই বুঝি। যেমন উখতুন সিস্টার, উম্মুন মাদার, বাকারাতুন কাউ, এই সবগুলো ওয়ার্ড হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। তাহলে আমরা এই ক্যাটাগরিকে আমরা বায়োলজিক্যালি ফেমিনিন ওয়ার্ড হিসাবে আমরা জানি। কিন্তু যেমন ওয়ালাদুন বয়, তারপরে আবুন ফাদার, এই যে ওয়ার্ড, তারপরে আপনার মালিকুন, জামালুন, এই শব্দগুলো হচ্ছে বায়োলজিক্যালি মাস্কুলিন। তাহলে আমরা বায়োলজিক্যালি মাস্কুলিন এবং ফেমিনিন এই গ্রুপের পরে আমরা যদি দেখি, যে একটু উদাহরণ দেখি, যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে এবং তোমাদের বোনদেরকে। এই যে ওয়ার্ড গুলো, যেমন উম্মুন মাদার, তার প্লুরাল হচ্ছে, তার ফেমিনিন হচ্ছে উম্মাহাতুকুম। তারপর বিনতুন গার্ড, বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই ফেমিনিন মাস্কুলিন আমরা আমাদের জানার দরকার কি? এই এখানে একটা আয়াতে দেখেন, মা হুন্না উম্মাহাতুকুম,
এই হুন্না হচ্ছে একটা ফেমিনিন প্রনাউন। যখন আমরা কোনো একটা ওয়ার্ড মাস্কুলিন এবং ফেমিনিন আমরা আমাদের যদি জানা না থাকে, তাহলে সেন্টেন্সের অর্থ শেখার সময় এটা আমাদের জন্য আমরা সঠিক অর্থ করতে পারবো না। এই জন্য কোন ওয়ার্ডটা ফেমিনিন এবং কোন ওয়ার্ডটা মাস্কুলিন এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 1 নম্বর গেল বায়োলজিক্যালি ফেমিনিন। 2 নম্বর হচ্ছে সাইন। কি কি সাইন থাকলে সেগুলো ফেমিনিন হবে? 3টা সাইন: তা মারবুতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা। এই 3টা কথা আপনারা মুখস্থ করে নেবেন: তা মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। ইতিমধ্যে আমরা পড়েছি যে তা মারবুতাকে আমরা বাংলায় বলি গুলতা। যে সমস্ত ওয়ার্ডের এন্ডিং বা শেষে এই গুলতা বা তা মারবুতা থাকে, সেই সমস্ত ইসিম গুলো সাধারণত কমনলি ফেমিনিন ইসিম হয়। যেমন আয়াতুন, সুরাতুন, জান্নাতুন, এই সবগুলোর এন্ডিং হচ্ছে তা মারবুতা। আয়াতুন যেহেতু তা মারবুতা, সুতরাং এটা একটা ফেমিনিন ওয়ার্ড। এই সুরাতুন এটা একটা ফেমিনিন ওয়ার্ড, জান্নাতুন একটা ফেমিনিন। তাহলে সাইন আমরা প্রথম বললাম যে তা মারবুতা। 2 নম্বর হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদা এবং আলিফ মাকসুরা। আলিফ মামদুদার সাইন হচ্ছে একটা আলিফ তারপর একটা হামজা। যে সমস্ত ওয়ার্ডের শেষে একটা আলিফ এবং শেষে একটা হামজা থাকে, যেমন দররা উ, তারপরে জাহরা উ, বাইদা উ, এই সমস্ত ওয়ার্ড যেগুলোর এন্ডিং হচ্ছে আলিফ এবং একটা হামজা, এটাকে বলা হয় আলিফ মামদুদা। আর আলিফ মাকসুরা আমরা একেবারে প্রথম ক্লাসে পড়েছিলাম। আলিফ মাকসুরা কি? আলিফ মাকসুরা হচ্ছে নক্তাবিহীন ইয়া। কখন এই নক্তাবিহীন ইয়া হয়? যখন তার আগের লেটারে জবর থাকে, তখন ইয়ার নক্তাগুলো উঠে যায় এবং তার উচ্চারণটা হয় আলিফ হিসাবে, এবং তার নাম হচ্ছে আলিফ মাকসুরা। তাহলে আমরা খুব সহজভাবে যদি বলি, এই আলিফ মাকসুরা যে ওয়ার্ডের এন্ডিং থাকে, সেই ওয়ার্ডটা সাধারণত ফেমিনিন ওয়ার্ড হয়। যেমন হুসনা, বুশরা, সুগরা, এই সমস্ত ওয়ার্ডগুলোর এন্ডিং হচ্ছে আলিফ মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা এন্ডিং ওয়ালা ওয়ার্ডগুলো হচ্ছে ফেমিনিন। সব ক্ষেত্রেই আমরা সাধারণত বলি, কারণ কিছু কিছু এক্সেপশন আছে। এখন আমরা এই 3টার একটু উদাহরণ দেখি। যেমন আমরা পড়লাম তা মারবুতা। এখানে আপনারা তা মারবুতা কিভাবে বসে? এই যে তা মারবুতা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গুলতা, এবং এই গুলতা যে সমস্ত ওয়ার্ডের শেষে বসে, যেমন জান্নাতুন, ইজ্জাতুন, নুসরাতুন, আল জাকাতু, আসসালাতু, এই সমস্ত ওয়ার্ড হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। কিন্তু জান্নাতুন গার্ডেন, ইজ্জাতু অনার, নুসরাতুন হেল্প, আল জাকাতু চ্যারিটি, আসসালাতু সালাত। এইভাবে যে সমস্ত ওয়ার্ডের শেষে তা মারবুতা থাকে, যেমন মাদ্রাসাতু স্কুল, কাবিরাতুন বিগ, মুসলিমাতুন মুসলিম, গুরফাতুন, সাইয়ারাতুন, কারিয়াতুন, সলাতুন, কালিমাতুন, সুরাতুন, আয়াতুন, নিয়াতুন। এই সমস্ত এই ধরনের ইসিম গুলো হচ্ছে ফেমিনিন ইসিম। আমরা তাহলে বললাম তা মারবুতা যে সমস্ত ইসিমের শেষে থাকে, সেগুলো হচ্ছে ফেমিনিন ইসিম। আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমরা সবাই ইতিমধ্যে এই একটা মাস্কুলিন ইসিমকে আমরা কিভাবে ফেমিনিন করি সেটা আমরা জানি। যে মুসলিমুন, তার হচ্ছে মুসলিমাতুন, মুমিনুন, মুমিনাতুন, সালেহুন, সালেহাতুন। এখন স্বাভাবিকভাবেই যে সমস্ত এডজেক্টিভ আছে, যেমন এডজেক্টিভ হচ্ছে কাবিরুন, সগীরুন, কাসিরুন, কালিলুন, কারিবুন, এই সবগুলো হচ্ছে এডজেক্টিভ। কিন্তু আরবি ভাষায় এই এডজেক্টিভ যখন একটা মাস্কুলিন ওয়ার্ডের সাথে বসে, তখন সে মাস্কুলিন ওয়ার্ড হয়। কিন্তু যখন এটা ফেমিনিন ওয়ার্ডের সাথে বসে, তখন তার ফেমিনিন ভার্সনটা হয়। এবং ঠিক মুসলিমুনকে আমরা যেভাবে মুসলিমাতুন করেছিলাম, ঠিক একইভাবে এই অ্যাডজেক্টিভ গুলো ফেমিনিন হয়। যেমন কাবিরুন, কাবিরাতুন, সগীরুন, সগীরাতুন, কাসিরুন, কাসিরাতুন, কালিলুন, কালিলাতুন, কারিবুন, কারিবাতুন।
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মাস্কুলিনের সাথে যখন বসে তখন তার মাস্কুলিন ভার্সনটা বসে, আর ফেমিনিন ওয়ার্ডকে যখন রিপ্রেজেন্ট করে তখন সেগুলো ফেমিনিন ইসিম হিসাবে ফেমিনিন অ্যাডজেক্টিভ হয়ে বসে। কিন্তু কিছু সংখ্যক ওয়ার্ড আছে যেমন আয়াতুন। আয়াতুন এটা ফেমিনিন, কিন্তু তার তো আর মাস্কুলিন হয় না। ঠিক একইভাবে সাইয়ারাতুন, কার, তারপরে নিয়াতুন, জান্নাতুন, এই সমস্ত ওয়ার্ডের আর ফেমিনিন, কিন্তু তার তো আর মাস্কুলিন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম এই তা মারবুতা দ্বারা কিভাবে একটা ওয়ার্ডকে আমরা ফেমিনিন হিসাবে চিনতে পারি। এখন যেমন এখানে জান্নাতিন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন, এই জান্নাতিন আমরা আগেই বলেছিলাম যে যখন একটা সাউন্ড মাস্কুলিন প্লুরাল হয় তখন তার এন্ডিং এ একটা আলিফ আর একটা চ্যাপ্টাতা থাকে। তাহলে এখানে আলিফ এবং চ্যাপ্টাতা এটা, তাহলে জান্নাতিন এই স্ট্রাকচারটা দেখেই আমরা বুঝতে পারবো যে জান্নাতিন একটা একটা ফেমিনিন প্লুরাল ইসিম। সিঙ্গুলার প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ইসিম, কিন্তু তার সিঙ্গুলার ভার্সন হচ্ছে জান্নাতুন, জান্নাতুন, ইমরাআতুন, আয়াতুন, মাদিনাতুন, এই তা মারবুতা এক্সাম্পল। ঠিক একইভাবে কালিমাতুন, কালিমাতুন, ফিতনাতুন। এখানে একটা জিনিস আপনারা দেখবেন, আমরা পরে পড়বো এটা, যে হিয়া ফিতনাতুন, এখানে এই হিয়াটা যেহেতু ফিতনাতুন, ইহা একটি পরীক্ষা, বরং বাল বাল হিয়া ফিতনাতুন, এই ফিতনাতুন শব্দটা যদি মাস্কুলিন হইতো তাহলে এখানে হিয়া না হয়ে বাল হুয়া ফিতনা হতো, ফিতনাতুন হইতো। এই জন্য আমাদের জানা দরকার যে একটা ফেমিনিন ওয়ার্ড তাকে যখন কোনো প্রোনাউন রিপ্রেজেন্ট করে, তাকে যখন কোনো বার্ব রিপ্রেজেন্ট করে, তখন সেই প্রোনাউনটাও ফেমিনিন হবে, তার বার্বটাও ফেমিনিন হবে। এই জন্য ফেমিনিন ওয়ার্ডও জানা আমাদের জন্য জরুরি। ফিতনাতুন, এখানে কাল্লা ইন্নাহা কালিমাতুন, কালিমাতুন একটা ফেমিনিন ওয়ার্ড, তাকে রিপ্রেজেন্ট কোন প্রোনাউনটা করেছে, যেমন কাল্লা ইন্নাহা, এই এটা ফেমিনিন ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে হা দ্বারা। কিন্তু এটা যদি মাস্কুলিন হতো তাহলে ইন্না হু হতো। এটা আমরা প্রোনাউনের ক্লাসে ডিটেলস পড়বো। কিন্তু এখন আমরা এই তা মারবুতাওয়ালা ইসিম দেখে আমরা যেন এটা ফেমিনিন হিসাবে আমরা বুঝতে পারি। তিলকা উম্মাতুন, এই উম্মাতুন একটা ফেমিনিন ওয়ার্ড। এখন একটা ছোট্ট বিষয়, যে তা মারবুতা, তা মারবুতা যখন আহ, তা মারবুতা কিভাবে বসে, তা মারবুতা এই এখানে দেখেন ফাতু বিসুরাতিন, কিন্তু যখন এই তা মারবুতাটা যখন আমরা কোনো একটা ইসিমের শেষে আমরা উচ্চারণ করি, তখন এখানে যদি আমরা পজ করতে হয় অথবা যদি আমরা থামতে হয়, তাহলে এই তার উচ্চারণটা হয় হা। এজন্য আমরা যেমন মুসলিম আতুন, এখন মুসলিম আতুন যদি আমরা থামি তাহলে আমরা বলি মুসলিম মা। কাবির আতুন, তাহলে আমরা বলি কাবিরা। তাহলে তুনটা তখন হায়ের উচ্চারণ, আর হাটা, হা এবং তা লিখিতভাবে শুধু নক্তা ছাড়া তার চিহ্নটা প্রায় সেম। এখানে এই নিচে আপনারা দেখেন জাহাবা, হা যখন মাঝখানে বসে তখন তাকে দেখতে কেমন হয়, এবং এন্ডিং এ যখন এই তা হা বসে তখন হা দুইটা তার কাছাকাছি, যেমন হা জিহি, এখানে হাটা, হার উপরে যদি দুইটা নক্তা হতো তাহলে এটা তা হয়ে যেত। তাহলে এটা ছোট্ট একটা বিষয় যে আমরা তা মারবুতার উচ্চারণ যখন আমরা এন্ডিং এ সেন্টেন্সের শেষে হইতে পারে অথবা ওয়ার্ডের যদি পজ করতে হয় তাহলে তার উচ্চারণটা হয় হা। আবার একটু এক্সেপশন আছে, যেমন আমরা বললাম যে তা মারবুতা হলে এই ওয়ার্ডটা ফেমিনিন হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন আছে। যেমন মুয়াইয়া, তারপরে হামজা, তলহা, খালিফা, এই শব্দগুলো আসলে তা মারবুতা দেখে আমরা মনে করবো যেটা ফেমিনিন ওয়ার্ড, কিন্তু আসলে এগুলো মাস্কুলিন। তাহলে এই সমস্ত, মুয়াউইয়া একটা নাম, হামজা, তলহা, খলিফা, এই তা মারবুত থাকা সত্ত্বেও কিছু কিছু ওয়ার্ড আছে এক্সেপশনাল, যেগুলো আপনার ফেমিনিন ওয়ার্ড হিসাবে আমরা
ট্রিট করতে পারি না। চিহ্নের মধ্যে আমরা 2 নম্বর বলছিলাম যে আলিফ, আচ্ছা একটু নাম্বার, আলিফ মাকসুরা। এখন আমরা বলতেছি যে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা হচ্ছে ইয়া যখন নকটা বিহীন থাকে তখন তাকে বলে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাকে বলা হয়, ইট ইজ কল্ড এ শর্টেন আলিফ। ইট ইজ ইউজুয়ালি রিটেন অ্যাজ দ্য লেটার ইয়া উইদাউট ইট ডটস। তাহলে এই যে আলিফ মাকসুরা যে ওয়ার্ডের শেষে থাকে, যেমন হুসনা, এই শেষে একটা আলিফ মাকসুরা, বুশরা, তারপরে সুগুরা, কুবরা, অর্থগুলো আপনারা দেখে নেবেন। এই ওয়ার্ড গুলো একটা ফেমিনিন ওয়ার্ড। কেন ফেমিনিন? তার শেষে আলিফ মাকসুরা আছে। এই ক্ষেত্রেও একটু এক্সেপশন আছে, যেমন মুসা, ঈসা, ইয়াহিয়া, নবীদের নাম। এই নামের শেষে একটা আলিফ মাকসুরা আছে। আলিফ মাকসুরা থাকা সত্ত্বেও এই সমস্ত ওয়ার্ড হচ্ছে মাস্কুলিন ওয়ার্ড। তাহলে এক্সেপশন, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আলিফ মাকসুরা থাকা সত্ত্বেও সেগুলো মাস্কুলিন ওয়ার্ড। তারপরের সাইনটা হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদা, ইট ইজ কল্ড ইলংগেটেড আলিফ। কোন একটা ওয়ার্ডের শেষে যদি আলিফ এবং হামজা, যেমন যেমন দররাউ, বাইদাউ, হামরাউ, শেষে আলিফ এবং একটা হামজা, এই আলিফ এবং হামজার সম্মিলিত নাম হচ্ছে আলিফ মামদুদা। এবং আলিফ মামদুদা যে ওয়ার্ডের শেষে থাকে সেই ওয়ার্ডটা একটা ফেমিনিন। তাহলে আমরা 3টা সাইন পাইলাম, একটা হচ্ছে তা মারবুতা, আলিফ মাকসুরা, আর আলিফ মামদুদা। সিরিয়ালি কেউ আগে আলিফ মাকসুরা বলতে পারেন অথবা আলিফ মামদুদা বলতে পারেন। এখন কোনটা আলিফ মামদুদা? আলিফ এবং হামজা এই দুইটাকে আমরা বলি আলিফ মামদুদা। এখন আমরা একটু উদাহরণ দেখি যে কোনটা, যেমন আলিফ মাকসুরা, ওয়ামা জাআলাহু ইল্লা বুশরা। তাহলে বুশরা অর্থ হচ্ছে সুসংবাদ, কিন্তু তার শেষে হচ্ছে আলিফ মাকসুরা, ইয়া নক্তাবিহীন, তার আগে একটা খাড়া জবর আছে, এই জন্য এটা আলিফ মাকসুরা। এবং এই আলিফ মাকসুরা হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড। আর হিয়া বাইদু, বাইদু হচ্ছে উজ্জ্বল সাদা। তাহলে ওয়া নাজা ইয়াদাহু ফাইজা হিয়া বাইদু। এখানে দেখেন হিয়া, হিয়া কেন? এই বাইদুটা হচ্ছে একটা ফেমিনিন, এই জন্য হুয়া না হয়ে তার প্রোনাউনটা হিয়া হলো। তাহলে আমরা দেখলাম এই আলিফ মামদুদার উদাহরণ, আর এটা হচ্ছে আলিফ মাকসুরার উদাহরণ। তাহলে আমরা দেখানেই বুঝতে পারবো, দেখেই বুঝতে পারবো যে এটা একটা ফেমিনিন ওয়ার্ড আর এটা একটা মাস্কুলিন ওয়ার্ড। তারপরে 3 নম্বর হচ্ছে পার্টস অফ দ্য বডি দ্যাট আর ইন পেয়ার্স। আমাদের বডির মধ্যে যে সমস্ত অঙ্গগুলো জুড়ায় জুড়ায় আছে, জুড়া অঙ্গ, এই জুড়া অঙ্গগুলো ফেমিনিন ওয়ার্ড। যেমন ইয়াদুন, হাত আমাদের 2টা, কান 2টা, উজুনুন, সাফাতুন লিপ 2টা, আদামুন ফুট, তারপরে রিজলুন লেগ, আইনুন আই। বডির মধ্যে যে সমস্ত অঙ্গগুলো জুড়ায় জুড়ায় আছে সেই সমস্ত অঙ্গগুলো হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। আর যেগুলো সিঙ্গুল সিঙ্গুল ওয়ার্ড সেগুলো হচ্ছে মাস্কুলিন। আবার জেন্ডার অফ বডি, যেমন ইয়াদুন, তারপর ইয়াদুন, রাসুন, হেড, হেড একটা, এবং আবার হাত হচ্ছে 2টা। ডাবল মেম্বার্স আর ইউজুয়ালি ফেমিনিন আর সিঙ্গল মেম্বার্স আর ইউজুয়ালি মাস্কুলিন। নোজ, আনফুন, ফামুন, ওয়াজহুন, এই সমস্ত বডি পার্টস গুলো হচ্ছে মাস্কুলিন, আর যেগুলো হচ্ছে ডুয়েল সেগুলো হচ্ছে ফেমিনিন। তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া দেখে আমরা বুঝতে পারবো যে কোন ওয়ার্ড গুলো মাস্কুলিন আর কোন ওয়ার্ড গুলো ফেমিনিন। যেমন ইয়াদুন, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, ইয়াদুন এটা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। তারপরে আইদিহিম, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে স্পেসিফিক নেম অফ কান্ট্রিজ এন্ড সিটিজ। সাধারণত কান্ট্রি এবং সিটির নামগুলা হয় ফেমিনিন। মোস্ট স্পেসিফিক নেম অফ প্লেসেস আর ফেমিনিন,
The word school or masjid is not a specific name of a place. এগুলো এছাড়া যেমন যে কোনো দেশের নাম, ইজিপ্ট, সুদান, আমেরিকা, তারপরে সিটির নাম মক্কা, ইয়াত্রিব, তারপর মরক্কো, আল মাগরিবু, এই সমস্ত দেশের নাম এবং সিটির নাম তা মারবুতা থাকুক অথবা তা মারবুতা না থাকুক, এগুলো হচ্ছে 4 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে যে এগুলো ফেমিনিন। যেমন এখানে উদিআ লিন্নাসি লাল্লাজি বাক্কাতা মুবারাকাম, এই যে বি বাক্কাতা, তারপর মাক্কাতুন, এই শব্দগুলো হচ্ছে ফেমিনিন। তাহলে আমরা দেখলাম যে স্পেসিফিক নেম অফ কান্ট্রিজ এগুলো হচ্ছে ফেমিনিন। 5 নম্বর হচ্ছে ওয়াইন, উইন্ড অ্যান্ড ফায়ার, এই রিলেটেড। ওয়াইন মানে খামরুন, হেল ফায়ার মানে আগুন রিলেটেড, ফায়ার রিলেটেড জাহান্নাম, সাইরুন জাহান্নামু, তারপর বাতাস, তুফান, বাতাস, ঝড়, এই সব ওয়ার্ড হচ্ছে ফেমিনিন। রিহুন, উইন্ড। তাহলে আমরা এক কথায় মুখস্থ করে নিব। 5 নম্বর হচ্ছে ওয়াইন, উইন্ড এবং ফায়ার। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যে হাযিহি জাহান্নাম, এটা তো ফেমিনিন ওয়ার্ড, এই জন্য এখানে হাযিহি। মাস্কুলিন যদি হতো তাহলে হাযা হতো, হাযা, হাযিহি, হাউলাই। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সময় সেটা আমরা পড়ব। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে মিসিলিনিয়াস। আরবি ভাষায় there is a set of words that do not fall into any of the categories above. এই 5 ক্যাটাগরিতে পড়ে না, and are feminine only because the Arabs decided to treat them as such. আরবি ভাষায় আরবিরা কিছু সংখ্যক ওয়ার্ডকে ফেমিনিন হিসাবে ব্যবহার করত, আগের থেকে চলে আসতো। কোরআনে আল্লাহ এই সমস্ত ওয়ার্ডগুলোকে ফেমিনিন হিসাবে ব্যবহার করেছেন। এই জন্য এই ক্রাইটেরিয়া হচ্ছে মিসিলিনিয়াস, বিবিধ পর্যায়ের কিছু সংখ্যক ওয়ার্ড যেগুলো হচ্ছে ফেমিনিন। এর মধ্যে যেমন স্কাই আকাশ, সামাউন, শামসুন সান, নাফসুন পারসন, নারুন ফায়ার, তারপর সাবিলুন পাত, তরিকুন সেটাও পাত। এই ওয়ার্ডগুলো মিসেলেনিয়াস ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, যে কিছু সংখ্যক ওয়ার্ড যেগুলো আসলে আসলে সেগুলো উপরের 5টা ক্যাটাগরির মধ্যে পড়ে না, এগুলোকে মিসেলেনিয়াস ক্যাটাগরিতে, এগুলো একটা ফেমিনিন ওয়ার্ড। কিছু যে এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে যে এই ওয়ার্ডগুলো যে ফেমিনিন। যেমন কুল হাযিহি সাবিলি, কুল বলো, হাযিহি সাবিলি, এটা সাবিল মানে পথ, সাবিলি মানে আমার পথ, ইহা আমার পথ। এই সাবিলুন, সাবিলুন হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড, যার জন্য এখানে আমরা তার আগের যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাজিহি দেখতে পাচ্ছি, হাজিহি সাবিলি, বলো এটাই আমার পথ, এটা হচ্ছে ফেমিনিন একটা মিসেলেনিয়াস গ্রুপের ইসিম। আদু ইলাল্লাহ, এই ফেমিনিন মিসেলেনিয়াসের আওতাভুক্ত আমরা বললাম যে শামসুন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ওয়াল আরদি একটা আর্ড, আর সামাওয়াতিন, আমরা জানি যে সাউন্ড ফেমিনিন প্লুরাল, তার এন্ডিং হয় আলিফ এবং একটা তা। সামাউন্ড ফেমিনিন ওয়ার্ড, আর এটা যেহেতু ফেমিনিন, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হয়। যেহেতু এটা ফেমিনিন সাউন্ড, ফেমিনিন ওয়ার্ড, এই জন্য তার প্লুরাল হচ্ছে সামাওয়াতিন। যদি এটা ফেমিনিন ওয়ার্ড না হতো তাহলে তার এন্ডিং উ না অথবা ই না হতো। আর যেহেতু এটা ফেমিনিন ওয়ার্ড, তার প্লুরাল হচ্ছে সাউন্ড ফেমিনিন, সাউন্ড ফেমিনিনের এন্ডিং হচ্ছে আলিফ এবং চ্যাপ্টাতা। লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও পৃথিবীর সাম্রাজ্যের সার্বভৌমত্বের মালিক তিনি। লাহু মুলকু আস সামাওয়াতি ওয়াল আরদি, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সামাওয়াতি এটা হচ্ছে মানসুব, এবং এটা হচ্ছে মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সাউন্ড
ফেমিনিন প্লুরাল মারফু স্ট্যাটাস এবং মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। মারফু স্ট্যাটাস হচ্ছে সামাওয়াতুন, আর আল থাকার কারণে হবে সামাওয়াতু, আর মাজরুর এবং মানসুব স্ট্যাটাস হচ্ছে সামাওয়াতি। এই সামাওয়াতি যেহেতু আগে একটা বার্ব আছে খালাকা, সুতরাং বার্বের অবজেক্ট যদি হয় তাহলে আপাতত দেখতে এটা তি মনে হইলে অনেক সময় আমরা এটাকে বলি মাজরুর স্ট্যাটাস, কিন্তু না, এটা মাজরুর স্ট্যাটাস না, এটা হচ্ছে মানসুব স্ট্যাটাস। যেহেতু খালাকা একটা বার্ব আর সামাওয়াতি হচ্ছে তার অবজেক্ট, সুতরাং অবজেক্ট সবসময় কি হয়, অবজেক্ট হয় মানসুব। কিন্তু এই তি দেখে এটাকে ভুল বোঝা যেতে পারে যে এটা মনে হয় মাজরুর, কিন্তু তখনই আমাদের মনে রাখতে হবে যে মাজরুর এবং মানসুব সাউন্ড ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে মানসুব এবং মাজরুর দুই ক্ষেত্রেই কাসরা হয়। তো এই জন্য খালাকা সামাওয়াতি ওয়াল আরদা, এখানে দেখেন এটা আরদা, এটা আরদা জবর, কারণ এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে জবর, আর প্লুরালের ক্ষেত্রে আলিফ এবং চ্যাপ্টার ফি সিত্তাতি আইয়াম। ওয়াল আরদি যাতি সাদি, এখানে ফেটে যাওয়া জমিন, জমিনের কসম। ওয়াল আরদি, যেহেতু আর্থটা একটা ফেমিনিন, এই জন্য এই জাতিটাও ফেমিনিন। এটা যা জুর ক্লাসে আমরা পড়বো যে ফেমিনিনের জন্য তার রিলেটেড প্রোনাউন, তার রিলেটেড ভার্ব, এগুলা ফেমিনিন হবে। ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, আমি আকাশ নির্মাণ করেছি। ওয়াস-সামা বানাইনাহা, এই যে ইহাকে, হা ফেমিনিন ওয়ার্ড, আর সামাও একটা ফেমিনিন ওয়ার্ড। নাফসিন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই নাফসুন আর কুল্লু নাফসিন, এটা আমরা কুল্লুনের ক্লাসে পড়বো। কুল্লু নাফসিন এটা হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড। কমনলি আমরা জানি যে কিভাবে একটা মাস্কুলিন ওয়ার্ডকে আমরা ফেমিনিন ওয়ার্ডে রূপান্তরিত করতে হয়। মাত্র দুইটা রুল এখানে এরো দিয়ে বোঝানো হচ্ছে যে যখন একটা মাস্কুলিন ওয়ার্ড, যেমন মুদাররিসুন, তার প্রথম হচ্ছে তার এন্ডিং এর শেষ যে লেটারটা, এই লেটারের উপরে একটা জবর দিতে হবে। পুটিং এ ফাতা অন দি লেটার বিফোর, এই বিফোর তা, মানে যেহেতু তা মারবুতা অ্যাড করে আমরা ফেমিনিন করব, এই জন্য মাস্কুলিনের ওয়ার্ডের শেষ লেটারের উপরে আমরা একটা জবর দিব, আর তা মারবুতা অ্যাড করে তার উপরে আমরা তানউইন দিব। তাহলে কি হচ্ছে, মুদাররিসুন মুদাররিসাতুন। এইভাবে যে সমস্ত ওয়ার্ড গুলোকে মাস্কুলিন কে ফেমিনিন করা যায়, তার নিয়ম হচ্ছে লাস্ট লেটারের উপরে একটা জবর দিতে হবে, আর তা মারবুতা এড করে তার উপরে তানউইন দিতে হবে। যেমন তোয়ালিবুন তোয়ালিবাতুন, মুদাররিসুন মুদাররিসাতুন, ওয়ালিদুন ওয়ালিদাতুন, তারপরে কাবিরুন কাবিরাতুন। তাহলে আমরা এই নিয়মটা বুঝলাম যে usually nouns which refers to male humans and animals and adjective may be made feminine by this method. মাত্র দুইটা মেথড, এই জবর এন্ডিং এর লেটারে জবর আর তা মারবুতা এড করে তান। কিন্তু এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন আবুন ফাদার, এখানে উম্মুন মাদার, আখুন ব্রাদার, উখতুন সিস্টার, ওয়ালাদুন বয়, বিনতুন গার্ল। এই ক্ষেত্রে মাস্কুলিন ফেমিনিন এই তা মারবুতা অ্যাড করে হয় নাই, তার বাই ডিফল্ট আরবি ব্যাকরণেই তার মাস্কুলিন ওয়ার্ড এবং ফেমিনিন ওয়ার্ড গুলো আলাদা। তাহলে এইভাবে আমরা মুমিনুন মুমিনাতুন, মুমিনাতুনকে আমরা মুমিনাতান মুমিনাতিন, কাফিরুন কাফিরাতুন কাফিরাতান কাফিরাতিন, সালেহুন সালেহাতুন সালেহাতান সালেহাতিন। এখন আপনাদের কাজ হচ্ছে এই মুমিনুন তার সিঙ্গুলার, তার ডুয়েল, তার প্লুরাল, কাফিরুন সিঙ্গুলার ডুয়েল প্লুরাল, তার ফেমিনিন সিঙ্গুলার ডুয়েল প্লুরাল, এইভাবে প্রত্যেকটা মুসলিমা চার্টের মধ্যে এই ধরনের ওয়ার্ড গুলো বসিয়ে আপনার প্র্যাকটিস করা, এবং আপনারা মাস্কুলিন ফেমিনিন, মাস্কুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল, এই বিষয়টা শিখে নেবেন। এই স্লাইডটা আমরা বারবার দেখাই যে এই মুসলিমা চার্ট একটা স্ট্যান্ডার্ড চার্ট, এবং এই চার্টের এই মুসলিম মুনের জায়গায়
আপনারা এই ধরনের যত মাসকুলিন ওয়ার্ড আছে, মুসলিমুন, মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন, এখানে বসাবেন। বসিয়ে বাকি তার ডুয়েল এবং প্লুরাল গুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে শিখে ফেলবেন। আর ফেমিনিনের ডুয়াল সেম, প্লুরালের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন বসিয়ে সবগুলো সাউন্ড ফেমিনিন প্লুরাল ইসিম গুলোর আপনার এই কনজুগেশন গুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা আরেকটি বিষয় একটু বলি, যে যখন কোনো একটা ওয়ার্ড ব্রোকেন প্লুরাল হয়, সেই ব্রোকেন প্লুরাল উপরের ক্যাটাগরি অনুযায়ী মাস্কুলিনও হইতে পারে, ফেমিনিন হতে পারে। যেমন ওয়ালাহুম আয়ুনুন, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এখানে আয়ুনুন হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, কিন্তু এই ওয়ার্ডটা একটা ফেমিনিন। কেন? চোখ হচ্ছে দুইটা, তাহলে বডি পার্ট যদি দুইটা হয় তাহলে সেটা একটা ফেমিনিন ওয়ার্ড, এবং সেই ফেমিনিন ওয়ার্ডটাও ব্রোকেন প্লুরাল হইতে পারে। আবার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, এটা হচ্ছে সাউন্ড ফেমিনিন, সাউন্ড ফেমিনিন প্লুরাল মানসুব স্ট্যাটাস। ইন্নাল মুসলিমুনা ছিল, এটার মানসুব স্ট্যাটাস হচ্ছে মুসলিমিনা। তারপরে মুসলিমাতুন ছিল, প্লুরাল হচ্ছে মুসলিমাতিন, আর আলের কারণে মুসলিমাত। মুমিনুন, তারপরে মুমিনুন, তারপরে মুমিনুনের প্লুরাল হচ্ছে মুমিনুন। এখানে ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনাতি। তাহলে এই যে কমন যে ওয়ার্ড গুলো, এই কমন ওয়ার্ড গুলো মাস্কুলিন, ফেমিনিন এবং ফেমিনিন প্লুরাল আমরা মুখস্থ করে নিব এবং আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। এখন একটা কমন কথা গতদিন আমরা কিছুটা বলেছিলাম, আজকে আবার কিছু বলবো, আর আরেকটা ক্লাসে আমরা এটা এন্ডিং করবো। বিষয়টা হচ্ছে প্লুরাল অফ নন আকিল ট্রিটেড এজ সিঙ্গুলার ফেমিনিন। তাহলে সিঙ্গুলার ফেমিনিন একটা কথা, একটা ফেমিনিন ওয়ার্ড যেমন জান্নাতুন, একটা ফেমিনিন ওয়ার্ড যেমন মুসলিমাতুন। তাহলে এই যে মুসলিমাতুন আর জান্নাতুন, এই ফেমিনিন ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্লুরাল অফ গায়ের আকিল ট্রিটেড এজ সিঙ্গুলার ফেমিনিন। এই কথাটা আমরা গতদিন বলেছিলাম, যে যাদের আকল আছে, বুদ্ধি আছে, তারা হচ্ছে এঞ্জেল, জিন এবং হিউম্যান। এছাড়া যে সমস্ত প্রাণীর, বা যে সমস্ত প্রাণী না, যে সমস্ত, হ্যাঁ প্রাণী অথবা বস্তু, যে সমস্ত প্রাণী বা বস্তুর কোনো আকল নাই, এগুলো হচ্ছে গায়ের আকিল। এই গায়ের আকিল যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে, তখন এই সেন্টেন্স স্ট্রাকচারালি এটাকে গ্রামারেটিক্যালি একটা সিঙ্গুলার ফেমিনিন হিসাবে চিহ্নিত করা হয়। কেন চিহ্নিত করা হয়? এই চিহ্নিত করার কারণ হচ্ছে যে এই ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচারে বাকি যে বিষয়গুলো থাকে, প্রোনাউন থাকে, বার্ব থাকে, সেই বার্ব এবং প্রোনাউন সহ রিলেটেড ইসিম গুলো ফেমিনিন হিসাবে ওই সেন্টেন্সের মধ্যে বসে। এটা উদাহরণ সহ আমরা এই কথাটা বলবো। আজকে এই ফেমিনিনের, মাস্কুলিন ফেমিনিনের ক্লাসে আমরা শুধু এতটুকুই আমরা মনে রাখলাম। এখন হচ্ছে আজকে আমরা কি শিখলাম। আজকে এই বিগত ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে আমার মনে হয় কমন, সহজ ক্লাস, যে আমাদেরকে 6টা পয়েন্ট মনে রাখতে হবে, যে 6 ক্রাইটেরিয়া অফ ফেমিনিন ইসিম। এই 6টা ক্রাইটেরিয়া যদি কোনো একটা ইসিমের আমরা পাই, তাহলে এই ইসিম গুলো হচ্ছে ফেমিনিন ইসিম। আর এছাড়া যে কোনো ইসিম যদি এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে, তাহলে সেগুলো হচ্ছে একটা মাস্কুলিন ইসিম। এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম হচ্ছে বায়োলজিক্যাল ফেমিনিন ইসিম। এই ক্লাসে আপনারা মুখস্থ করে নেবেন 6টা তার ক্রাইটেরিয়া। বায়োলজিক্যালি ফেমিনিন ইসিম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইসিম দ্যাট এন্ডস উইথ তা মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদ। আমরা তা মারবুতা শিখলাম, আলিফ মাকসুরা কি জানলাম, এবং আলিফ মামদুদাও আমরা শিখে ফেলছি। তাহলে 3টা সাইন, তা মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদ। আর 3 নম্বর হচ্ছে নেম অফ দ্য টাউন, সিটিজ এন্ড কান্ট্রিজ। আর 4 নম্বর হচ্ছে ওয়াইন, উইন্ড এন্ড ফায়ার। 5 নম্বর হচ্ছে বডি পার্টস ইন পেয়ার। 6 নম্বর মিসিলেনিয়াস। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে যে ওয়ার্ড গুলো পড়বে সেগুলো ফেমিনিন,
আর আদার দেন অ্যাবাভ অল নাউনস আর ম্যাসকুলিন। এখন এই স্লাইডের এই অংশে আমরা এই যে মুসলিমাত, মুসলিমুন, সাদেকুন, আলিমুন, তারপরে মুমিনুন, মুদাররিসুন, এই সবগুলো আপনারা আপনারা প্র্যাকটিস করবেন কোথায়? এই মুসলিমা চার্টে বসাবেন। বসাইয়া তার ফেমিনিন, যেহেতু আমরা জেন্ডার পড়তেছি, জেন্ডারের কাছে এই মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, তাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন এখানে জাস্ট উদাহরণগুলো দেওয়া হয়েছে আপনাদের প্র্যাকটিসের জন্য। যে কোনো একটা ওয়ার্ডকে যদি এই মুসলিমাতুনের জায়গায় বসান, মুদাররিসুনকে মুদাররিসুনকে যদি এখানে বসান, তাহলে কি হিসাবে বসাবেন? মুদাররিসাতুন। তো মুদাররিসাতুনের যে এই কনজুগেশন গুলো আপনারা শিখে ফেলবেন। কাজিবুন, মুশরিকুন, তালিবুন, সবগুলোকে এখানে বসায়া আশা করি আপনারা প্র্যাকটিস করলে আপনার সব শেখা হয়ে যাবে। এই স্লাইডে, এক স্লাইডে পুরো ক্লাস এক নজরে আমরা যা পড়লাম এই স্লাইডটা থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা বলছিলাম একটা হচ্ছে রিয়েল মাস্কুলিন আর রিয়েল ফেমিনিন, এই এক গ্রুপ। আর নন রিয়েল গ্রুপে এখানে দেখেন তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইন, সাইনের মধ্যে তিনটা সাইন, তা মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা, আর আলিফ মাকতুম। আর তার উদাহরণ পাশে দেওয়া আছে, এই উদাহরণগুলো আপনারা শিখে নেবেন। আপনারা এর ইংরেজি গুলো শিখে নেবেন। যেমন যেমন এখানে যে উদাহরণ দেওয়া আছে তার উদাহরণের অর্থগুলো একটু শিখে নেবেন। আর আমরা এর পরে হচ্ছে চারটা, এই তিনটা সাইন আর চারটা হচ্ছে বডি পার্টস ইন পেয়ার, নেম অফ দ্য প্লেসেস, আর ওয়াইন, উইন্ড এন্ড ফায়ার, আর মিসিলেনিয়াস। এই কমন আজকের ক্লাস সহজ, যে ছয়টা ছয়টা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ফেমিনিন ওয়ার্ড, আর এর বাইরে সবগুলো মাসকুলিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।